নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের দিনে মার্কেটে বিরাট বড় রকমের একটা ভোলাটিলিটি দেখা গেল এবং বিশেষ করে যে ভোলাটিলিটিটা দেখা গেল লাস্ট 45 মিনিটসে, সেটা কিন্তু ভয়ঙ্কর রকমের ভোলাটিলিটি। যেখানে 200 পয়েন্ট 250 পয়েন্টের নিচে ফল, আবার সেখান থেকে 200 পয়েন্টের রিকভারি, যেটা এক কথায় অবিশ্বাস্য। এই ধরনের মার্কেট যারা নতুন এসেছে তারা হয়তো দেখেনি এর আগে। তো যাই হোক, আজকের দিনে মার্কেট কিন্তু একটা ভালো লেভেলের ওপরে ব্রেকআউট করে স্টে করেছে, যেটা এই মুহূর্তে নিফটির জন্য পজিটিভ সাইন। এবং এখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, যেটা খুব ভালো একটা পজিটিভ সাইন। সেটা হচ্ছে নিফটি যেটা 100 ইএমএ এবং 50 ইএমএতে সাপোর্ট নিচ্ছিল, ওই জায়গাটাকে ব্রেক করার পরে ওই জায়গাতেই কিন্তু আজকের দিনে সাপোর্ট নিতে দেখা গেল এবং সেখান থেকেই মার্কেটকে বাউন্স ব্যাক করতে দেখা গেল, যেটা কিন্তু নিফটির জন্য অবভিয়াসলি একটা পজিটিভ দিক। সেই সাথে আরও একটা বিষয়, আমি গতকালকের ভিডিওতে যখন নিফটির অ্যানালাইসিস করেছিলাম তখন বলেছিলাম যে নিফটির জন্য এই ওপরের দিকের জোনটা এবং এই নিচের দিকের জোনটা, এখানে যে জোনটা ড্র করা আছে, এই জায়গা দুটো কিন্তু স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে। কারণ এই জায়গাতে 50 ইএমএ এবং 100 ইএমএ রয়েছে। তো এই জায়গাটাকে দেখুন আজকে কিন্তু কোনো রকমভাবেই ব্রেক ডাউন দিল না, একজাক্টলি 100 ইএমএতে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করলো। অর্থাৎ নিফটি কোথাও না কোথাও কিন্তু এখান থেকে আরও ওপরের দিকে মুভ দিতে পারে, তার একটা ইঙ্গিত আমাদেরকে কিন্তু দিচ্ছে। এরপরে আর একটা বিষয় এখানে আমাদেরকে যেটা প্রথমে ভাবতে হবে, সেটা হচ্ছে নিফটি আজকে যে জায়গাতে ক্লোজিং দিয়েছে সেই জায়গাটাও কিন্তু বেশ একটা স্ট্রং রিজেকশন জোন ছিল। কারণ এর আগে আমরা মাল্টিপল টাইম এখানে রিজেকশন পেতে দেখেছিলাম দুবার। পরবর্তী সময় এই জায়গাটাকে যখন ব্রেকআউট করলো, একজাক্টলি এই লাইনেই এসেই রিটেস্ট করলো, তারপরে বড় র্যালি দিল এবং যখন ফল হচ্ছিল তখন কিন্তু এখানটাতে আমরা সাপোর্ট নিতে দেখেছিলাম। পরবর্তী সময় যখন এখানটাকে ব্রেকডাউন করে দিয়েছিল, ব্রেকডাউন করার পরে যখন আবার উপরে যাওয়ার চেষ্টা করেছিল, এই জায়গাতেই রিজেকশন পেয়েছিল। তো একজাক্টলি সেই জায়গাতেই রিজেকশন পেয়েছে। তো নিফটি একটা একটা করে তার রিজেকশনগুলোকে ব্রেক করছে, এটা খুবই ভালো বিষয়। এবং সবচেয়ে ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে নিফটি কিন্তু এই মুহূর্তে 24,530-এর ওপরে আজকের দিনে স্টে করে গেছে। তো এই মুহূর্তে আমাদের কাছে দুটো লেভেল ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে। প্রথমত, নিফটির এই মুহূর্তে স্ট্রং রিজেকশন যেটা, সেটা হচ্ছে 24,850-এর কাছাকাছি জায়গাটা। এবং নিফটির এই মুহূর্তে একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে যে লেভেলটাকে অলরেডি ব্রেকআউট করে দিয়েছে, অর্থাৎ 24,530, এবং তারপরে নিচের দিকে এই জোনটা 24,350। কাজেই পরবর্তী দিন নিফটি যদি এখানে ফল দেখায়, তাহলে এই দুটো লেভেল কিন্তু স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে। সেই সাথে নিফটি যদি এই জোনটাকে ব্রেকআউট দিয়ে দেয় 24,850-কে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই নিফটিকে এই লেভেলটাতে দেখতে পেতে পারি, অর্থাৎ মোটামুটি 25,100-র কাছাকাছি যে লেভেল, সেই লেভেলটাকে দেখতে পেতে পারি। তো গতকালকের ভিডিওতেও আমি কিন্তু অলরেডি এটা বলেছিলাম, আজকের দিনেও সে একই কথা বললাম। তাহলে নিফটির যে সাপোর্ট রেজিস্ট্যান্সের লেভেল, সেগুলো আপনাদের সাথে ডিসকাস করা হলো। নেক্সট আসা যাক ব্যাঙ্ক নিফটি নিয়ে। ব্যাঙ্ক নিফটিতে গতকাল আমি বলেছিলাম যে 53,360-এর যে লেভেল রয়েছে, এই লেভেলটাকে যদি ব্রেকআউট দিতে পারে ব্যাঙ্ক নিফটি, সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু একটা মুভ আসতে পারে এবং সেই মুভটা কোথাও না কোথাও মোটামুটি 54,500 পর্যন্ত কন্টিনিউ করতে পারে। তো আজকের দিনে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে নিফটির মতো ভালো মুভ না এলেও এখানেও বেশ ভালো রকমের ভোলাটিলিটি দেখা গিয়েছিল এবং ক্লোজিংটা কিন্তু একজাক্টলি তার রিজেকশন জোনের ওপরেই হয়েছে। তো এখানে ব্যাঙ্ক নিফটির জন্য এই মুহূর্তে যেটা খোলা রয়েছে, সেটা হচ্ছে 54,500 লেভেল এই মুহূর্তে কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য ওপেন হয়ে গেছে। সেই সাথে ব্যাঙ্ক নিফটির জন্য এই মুহূর্তে স্ট্রং সাপোর্টের কাজ যেটা করতে পারি, সেটা হচ্ছে এই জোনটা, এবং এই জোনটাকে ব্রেক ডাউন দিলে দেন আমরা 52,556 জোনটাকে কিন্তু স্ট্রং সাপোর্ট হিসেবে এই মুহূর্তে দেখতে পেতে পারি। তাহলে নিফটি ব্যাঙ্ক যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো রয়েছে সেগুলো ডিসকাস করলাম, এই লেভেলগুলোকে খেয়াল রাখার দরকার আছে বলে আমি পার্সোনালি মনে করি। এরপরে চলে আসবো স্টক নিয়ে। আমি গতকালকে যে স্টকগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, তার মধ্যে রিভিউ স্টকগুলো থেকে ভালো কিন্তু মুভ আজকে এসেছে। সেটা হচ্ছে বাজাজ হাউজিং ফিনান্স নিয়ে বলেছিলাম, সেখানে ভালো মুভ এসছে। আইআরইডিএ একটা সময় ভালো মুভ দিয়েছিল, কিন্তু ক্লোজিং আমরা ঠিকঠাক মতন পাইনি। এবং সেই সাথে আজকে মার্কেট আওয়ারে আমি শুরুর দিকেই টিসিএস নিয়ে কথা বলেছিলাম, টিসিএস কিন্তু একটা ভালো মুভ আজকে দিয়েছে এবং সেখানে কিন্তু একটা ফ্রেশ ব্রেকআউটও দেখা গেছে। তো টিসিএস সহ আরও কয়েকটি স্টক রয়েছে যেগুলিকে সিলেক্ট করা রয়েছে, যেগুলি বেশ ভালো টেকনিক্যাল চার্ট তৈরি করে রেখেছে, নিয়ার ফিউচার ভালো মুভ দেওয়ার সম্ভাবনা রয়েছে স্টকগুলিতে। সেই স্টকগুলি নিয়ে ডিসকাস করব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন।
এই ভিডিওটাকে কোনোভাবেই রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না, সম্পূর্ণ এডুকেশনাল পারপাস একটা ভিডিও। কাজেই অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে কিন্তু ডিসিশন নেবেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আমি ওখানে অনেক বেশি আপডেট দিই, ইভেন আজকেও আমি কিন্তু আপডেট দিয়েছিলাম। প্রথমে চলে আসি টিসিএস নিয়ে। টিসিএসের উইকলি চার্টে প্রথমে আমরা যাব, কারণ উইকলি চার্টে আমরা খুব সুন্দর একটা সিনারিও টিসিএসের ক্ষেত্রে দেখতে পাবো, এবং এই স্টকটিকে কিন্তু লং মিড টার্মের ভিউতে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, কারণ সেরকমেরই টেকনিক্যাল চার্ট টিসিএস বানিয়েছে। আমরা প্রথমেই টিসিএসে ওপরের দিকে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করব, এবং এই ট্রেন্ড লাইনটাকে আমরা যখন ড্র করছি তখন একটা বিষয় কিন্তু আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি, এই ট্রেন্ড লাইনটা কিন্তু টিসিএসের জন্য মাল্টিপল টাইমের রিজেকশন ছিল। এখানে একবার রিজেকশন, দুবার রিজেকশন, এখানে তিনবার রিজেকশন, ফাইনালি এখানে ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট করে আবার উপরে গেল, কিন্তু সাস্টেন্ড করলো না, ব্রেক ডাউন দিয়ে ফেললো। যখন ব্রেকডাউন দিল তখন সাপোর্ট নিল কিন্তু খুব সুন্দর একটা ভাইটাল জোনে। যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি সেম ওই ট্রেন্ড লাইনেই সাপোর্ট নিল, এবং এখানে যখন আমরা 50 ইএমএটাকে অ্যাপ্লাই করে দেব তখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই ট্রেন্ড লাইন সেই সাথে 50 ইএমএ দুটোর সাপোর্ট কিন্তু এখান থেকে পাওয়া গেল। এবং আমরা যদি এর প্রিভিয়াস হিস্ট্রি এখানে দেখি তাহলে 2024 সালে কিন্তু 50 ইএমএ নয়তো 100 ইএমএতে স্ট্রং সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করেছে, যেটা এই মুহূর্তে টিসিএসের জন্য বেশ ভালো একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে। তো ওপরের দিকের একটা জোন আমরা এই মুহূর্তে একটু মার্ক করে নেব, যেটা টিসিএসের অল টাইম হাই, সেটা হচ্ছে মোটামুটি 4,600 টাকার কাছাকাছি, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো এই জায়গাতে যখন টিসিএস ব্রেকআউট দিয়েছিল এবং ব্রেকআউট ফেল হয়ে গেছিলো তখন কিন্তু খুব ভালো একটা প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছিল, যে প্যাটার্নটা কিন্তু সাস্টেন্ড করেনি, ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল। সেটা হচ্ছে যদি এখানটাতে আমরা দেখি তাহলে এটা হয়ে গেল কাপ, এবং সেই সাথে যদি আমরা আরও একটা জোনকে ড্র করে নিই তাহলে সেখানে আমরা কিন্তু পেয়ে যাব হ্যান্ডেল। এই জায়গাটাকে যদি আমরা ড্র করি তাহলে এখানে পেয়ে যাচ্ছি হ্যান্ডেল, অর্থাৎ এখানে টিসিএস কিন্তু উইকলি চার্টে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল এবং সেই প্যাটার্নটাকেই ব্রেকআউট দিতে আমরা দেখেছিলাম, কিন্তু পরবর্তী সময় ব্রেকডাউন নিয়ে এক্স্যাক্টলি এই ট্রেন্ড লাইনেই সাপোর্ট নিয়েছিল। এখন দেখা যাচ্ছে যে জোনটাকে এর আগে ব্রেকআউট দিয়ে সাস্টেন্ড করেনি, ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল, সেই জোনটাকে কিন্তু উইকলিতে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে এখানে ব্রেকআউট দিয়ে ফেলেছে, যেটা অবভিয়াসলি কিন্তু টিসিএসের জন্য একটা ভালো পজিটিভ দিক। আর এই ধরনের স্ট্রং ফান্ডামেন্টালের স্টক যখন ব্রেক ডাউন দেওয়ার পরে আবার ব্রেকআউট দেয়, সেই স্টকগুলিতে সম্ভাবনা থাকে নিয়ার ফিউচার কিন্তু ভালো মুভ দেওয়ার। তো উইকলি চার্টে যেহেতু আমরা এখানে অ্যানালাইসিস করছি, কাজে এই স্টকটি কিন্তু আমাদের লং মিড টার্মের ভিউতে থাকবে, এবং লং মিড টার্মে আমাদের টার্গেটের কথা যদি আমরা এখানে বিচার করতে যাই তাহলে আমাদের টার্গেটটা কিন্তু আসবে বেশ বড় সড়ো একটা টার্গেট। এখানে আমরা প্রথমে মেজার করে নিলাম, এবং এটাকে যদি আমরা এই জায়গাতে শিফট করে দিই দেন এখানে কিন্তু আমরা দেখতে পাবো মোটামুটি স্টকটি 5,426 টাকা পর্যন্ত কিন্তু লং মিড টার্মে রিটার্ন জেনারেট করে দিতে পারে। টিসিএসের ডেলি চার্টে আমরা যখন আসবো সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্মে কিন্তু একটা ভালো প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে। আমি আজকে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই বিষয়টা শেয়ার করেছিলাম যে টিসিএস ভালো একটা জোনে রয়েছে, সেই সাথে আরেকটা কথা বলেছিলাম সেটা হচ্ছে নিফটি আইটি ইন্ডেক্স কিন্তু নিয়ার ব্রেকআউট রয়েছে, অর্থাৎ আইটি সেক্টরের স্টকগুলো আজকে চলতে পারে, এটা আমি কিন্তু আগেই সিগন্যাল দিয়েছিলাম। তো এখানে যদি আমরা এই জায়গাটাকে মার্ক করি তাহলে এখানেও দেখতে পাবো টিসিএস এই জায়গাতে কিন্তু একটা শর্ট টার্মে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে, এবং এই জায়গাটাকে যদি আমরা মেজার করি তাহলে এই জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভালো সুইং ট্রেডিংয়ে অপরচুনিটি পাওয়া যেতে পারে, যেটা আজকের দিনে আমি এখানে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়েছিলাম। তো যেহেতু টিসিএসের এখানে 4,600 কাছাকাছি একটা রিজেকশন রয়েছে, সুইং ট্রেডিংয়ে এই মুহূর্তে এই জায়গাটা পর্যন্ত একটা টার্গেট ধরা যেতে পারে, এবং এই জোনটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে টিসিএস কিন্তু আবারও নতুন হাই বানানোর দিকে এগোবে এবং ভালো একটা প্রফিট জেনারেট করে দিতে পারে। তো টিসিএস উইকলি চার্ট এবং ডেলি চার্ট দুই জায়গাতেই ব্রেকআউট দিয়েছে এবং যথেষ্ট ভালো জায়গাতে রয়েছে।
এই মুহূর্তে যদি টিসিএসে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করতে হয়, সেক্ষেত্রে একটা স্ট্রিক্ট এসএল এই মুহূর্তে রাখার দরকার আছে বলে আমি পার্সোনালি মনে করি। সেটা হচ্ছে 4,200 টাকার কাছাকাছি, 4,190, 195-এর কাছাকাছি। এবং আর একটা বিষয় মাথায় রাখা যেতে পারে, যদি ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়ার মতন এই মুহূর্তে ইচ্ছা না থাকে, সেক্ষেত্রে যদি দেখা যায় এখান থেকে আবার টিসিএস ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, দেন এখানে একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পাওয়া যেতে পারে। আদারওয়াইজ যদি এখানে একটা পুল ব্যাক দেখায়, সবচেয়ে ভালো সেটা সিনারিও হবে। পুল ব্যাক দেখানোর পরে যখন বাউন্স ব্যাক নেবে, তখন এই জায়গাতে যদি এন্ট্রি করা হয়, সেক্ষেত্রে কিন্তু এসএলটা অনেকটাই ফেভারেবল হবে। কাজেই টিসিএস স্টকটিকে কিন্তু অবভিয়াসলি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো জোম্যাটো লিমিটেড। আজকের দিনে প্রায় 4.5%-এর কাছাকাছি ক্লোজিং মুভ দিয়েছে এবং তার যে হাই ছিল সেই হাইকে ব্রেক করে নতুন হাই বানিয়েছিল, ক্লোজিংটা দিয়েছে একজ্যাক্টলি তার প্রিভিয়াস হাইয়ের কাছে। তো স্টকটি এই মুহূর্তে রয়েছে নিয়ার ব্রেকআউট হিসেবে। এবং আজকের দিনে যদি আমরা দেখি, আজকের দিনে যে ক্যান্ডেলটা বানিয়েছে তার এগেনস্টে ভলিউম কিন্তু খুব সুন্দর ইনক্রিজ হতে দেখা গেছে। এরপরে এই স্টকটিতেও আমরা কিন্তু বেশ ভালো একটা প্যাটার্ন এই মুহূর্তে লক্ষ্য করছি। যদি এই জায়গাটাকে আমরা মার্ক করে দিই, তাহলে দেখা যাচ্ছে তার যে প্রিভিয়াস হাই ছিল সেটাকে অলরেডি ব্রেকআউট দিয়ে ওপরে কিন্তু ক্লোজিং দিয়ে ফেলেছে। এবং এখানে দুটো প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। প্রথমত এই জায়গাটাকে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের মতন একটা প্যাটার্ন বানিয়েছে। আদারওয়াইজ আর একটা প্যাটার্ন আমরা এখানে খুঁজে পাবো, সেটা হচ্ছে রাউন্ডিং বটম প্যাটার্ন। যদি আমরা এই জায়গার থেকে মার্ক করি এইখানটা অবধি, তাহলে দেখা যাচ্ছে এখানে রাউন্ডিং বটম বানিয়েছে। তো স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, যেহেতু দুটো ভালো আমরা পজিটিভ প্যাটার্ন পেলাম এবং অবভিয়াসলি বুলিশ প্যাটার্ন পেলাম। এখান থেকে কিন্তু একটা ভালো মুভ আসতে পারে সুইং ট্রেডিংয়ে। এবং যেহেতু এখানে রাউন্ডিং বটম বানিয়েছে, সেটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, যদি 300 টাকার ওপরে স্টকটি সাস্টেন করে যায়, তাহলে কিন্তু এই স্টকটিতে নিয়ার ফিউচার একটা ভালো টার্গেট অ্যাচিভ করা যেতে পারে, একটা ভালো রিটার্ন জেনারেট করা যেতে পারে। তো আমাদেরকে যেটা মেনলি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্টকটিকে অবশ্যই 300 টাকার ওপরে সাস্টেন করতে হবে। এবং এখানে যদি টার্গেটের কথা আমরা ভাবি, তাহলে সেটাকে মেজার করে নিলে সুইং ট্রেডিংয়ে আমরা টার্গেটটাও এখানে পেয়ে যাব। এই জায়গাটাকে মেজার করে নেওয়া এবং সেটাকে আমাদের ওপরে এখানে শিফট করে দেওয়া। যদি শিফট করে দিই, তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি 354-55 টাকার কাছাকাছি, 18-19%-এর কাছাকাছি কিন্তু মুভ নিয়ার ফিউচার পাওয়া যেতে পারে সুইং ট্রেডিংয়ে। তো স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এবং অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্টকটিকে কিন্তু 300 টাকার উপরে সাস্টেন করতে হবে। আর যদি ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে মোটামুটি 273-র কাছাকাছি জায়গাতে একটা স্ট্রিক্ট এসএল কিন্তু রাখতে হবে। কিন্তু সেই হিসেবে দেখতে গেলে এসএলটা বেশ বড় হয়ে যাচ্ছে। কাজে সবচেয়ে ভালো সিনারিও হবে 300 টাকার উপরে স্টকটি যদি সাস্টেন করে যায়, দেন ওইখানে এন্ট্রি নেওয়াটাই বেটার হবে বলে আমি পার্সোনালি মনে করছি। কিন্তু আমি কোনোভাবেই রেকমেন্ডেশন দিচ্ছি না, বা আমি বলছি না আমি যেরকম বলছি সেরকমভাবেই আপনারা এন্ট্রি এক্সিট করুন। আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিজে অ্যানালাইসিস করে ডিসিশন নেবেন এবং কোন জায়গাতে এন্ট্রি নেওয়া যায় সেটা নিজেরাও বিচার বিশ্লেষণ করে তারপরে ডিসিশন নেবেন। নেক্সট এবং লাস্ট স্টকে আসবো ক্যাস্ট্রল ইন্ডিয়া লিমিটেড। এই স্টকটিকে সুইং ট্রেডিং এবং মিড টার্মের ভিউ রেখে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এই স্টকটিকে কেন সিলেক্ট করা হলো প্রথমে সেটা দেখে নিই। স্টকটি হাই বানানোর পরে যখন ডাউন ট্রেন্ডে ছিল এবং নিচের দিকে লোয়ার লো লাগাচ্ছিল, সেই সময় এই জোনটাকে যদি আমরা মার্ক করি, তাহলে দেখা যাচ্ছে এই জোনে এসেই কিন্তু সাপোর্ট নিয়েছে এবং এখানে আমরা মাল্টিপল টাইম সাপোর্ট নিতে দেখেছি স্টকটিকে। সেই জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, যেটা পজিটিভ দেখাচ্ছে এই স্টকটির জন্য। সেই সাথে তার যে ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডকেও কিন্তু আমরা অলরেডি ব্রেক করতে দেখেছি। যদি আমরা এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করে দিই, তাহলে দেখা যাচ্ছে তার যে ডাউন ট্রেন্ড ছিল, যেখানে এর আগে অনেকবার রিজেকশন পেয়েছে, সেইটাকে অলরেডি ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে কাইন্ড অফ রিটেস্ট করেছে, দেন এখান থেকে আবার কিন্তু ওপরে যাওয়ার চেষ্টা করছে। এবং এখানে সবচেয়ে ভালো বিষয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে তার যে হাইটা ছিল, সেই হাইয়ের কাছেই কিন্তু আজকের দিনের ক্লোজিংটা দিয়েছে। অর্থাৎ এখানে একবার সাপোর্ট নিতে দেখেছিলাম, ব্রেকডাউনের পরে এখানে রিজেকশন, দেন সেম জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও কিন্তু ওই জোনটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে। সেই সাথে এখানে যদি আমরা ইএমএটাকে অ্যাপ্লাই করি, তাহলে আরও একটা বিষয় আমরা এখানে দেখতে পাবো। আজকের দিনে কিন্তু স্টকটি অলরেডি তার 50 ইএমএ এবং 200 ইএমএকে ব্রেক করে উপরে ক্লোজিং দিয়েছে, কিন্তু 100 ইএমএতে রিজেকশন পেয়েছে। এবং এই স্টকটিও লাস্ট যদি আমরা
3-4 দিনের জায়গাটা দেখি তাহলে কিন্তু বেশ ভালো ভলিউম ক্রিয়েট করছে। কারণ যখন এখানে এই ট্রেন্ডকে ব্রেক করেছিল তখন একটা ভালো ভলিউম ক্রিয়েট করেছিল, দেন এখানে যখন ফল দেখা যাচ্ছিল প্রফিট বুকিং তখন ভলিউম ডিক্রিজ হলো। আবার আজকের দিনে যখন এখানে ভালো একটা গ্রিন কালারের ক্যান্ডেলে এই জোনটাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা ভালো ভলিউম তৈরি করেছে, অর্থাৎ কোথাও না কোথাও কিন্তু চেষ্টা করছে এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার। তো যেহেতু একটা নিয়ার ব্রেকআউট স্টক হিসেবে স্টকটিকে আমরা দেখতে পাচ্ছি, স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। দুটো বিষয় ভাবা যেতে পারে। প্রথমত, স্টকটিকে যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তা করা হয় তাহলে মোটামুটি 200-500 এর কাছে একটা স্ট্রিক্ট এসএল রেখে চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ আর একটা বিষয় ভাবা যেতে পারে এখানে, সেটা হচ্ছে 220-র ওপরে যদি পজিটিভ ক্লোজিং চলে আসে ডেলি বেসিসে, দেন এই জায়গাতেও কিন্তু একটা এন্ট্রির জায়গা তৈরি হতে পারে। কাজেই ক্যাস্ট্রল ইন্ডিয়া স্টকটিকে কিন্তু আমরা সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখতে পারি। সেই সাথে যদি মিড টার্মের ভিউতে আমরা স্টকটিকে ওয়াচ লিস্টে রাখি সেক্ষেত্রে আমরা মোটামুটি 280 টাকা পর্যন্ত লেভেল দেখতে পেতে পারি, এবং 280-কে যদি ব্রেকআউট দিয়ে দেয় এখান থেকে কিন্তু আরও অনেক বড় মুভ আশা করা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।